আমাদের বাড়ি সম্পর্কে আপনি উর্মির কাছে কি বলেছেন? আমি কার সাথে কখন কি করলাম? আমি তো কারোর সাথে কোনো কথাই কই নাই। তোর আবেগ অনুভূতি কিছু নেই? না আব্বা, আমি আবেগ বুঝি না, আমি অনুভূতি বুঝি না আব্বা, সব বুঝে আপনি বুঝিয়ে ফেলাইছেন। আব্বা বুঝতে পারিস, এই দুই জামাই কিনে একেবারে অসহ্য হয়ে গেছে। মানে এই যে আব্বা যে থানায় যে মামলা টামলা করেছে, এই সপ্তাহে দুই জামাইয়ের পরামর্শই করেছে। আমার বাপ পাগল ছিল, তাই তোর বাপে একেবারে খুন করে মেরে ফেলাইছে। কিন্তু আমি তো তা করবো না, আমি কবজে তোর ঠ্যাং কেন কেটে ফেলাবো। রমিজেল ভাই কৃষ্ণে, যে মানুষ দুই খেন বউ পালতে পারে সে যুদ্ধে নামলে পারে, দেশ দখল করে নিতে পারে। আরে এই শয়তানটাই তো তোমার আব্বার নামে মিথ্যা মামলা করতে চাইছিল। এই 1:1 মিছে কথা বলতেছে। এই থামো, আমার গোয়েন্দা বাহিনী আমার খবর দিছে তুমি আসলে মহসিন চাচারে জেলে পাঠায় তার মেয়েরে কবজা করতে চাইছো। আপনি তো অনেক মূর্খ মেয়ে মানুষ, গাধা মেয়ে মানুষ। আরে যে আমার কবজা এমনিতেই আছে। আমার গোয়েন্দা বাহিনী আমার যে খবর দিচ্ছে তাতে আমি স্পষ্ট বুঝতেছি তুমি আসলে মহসিন চাচারে জেলে পাঠায় তার দুর্বলতার সুযোগ নিয়ে তারপর তুমি তারে ছুঁড়ে ফেলে দিতে। ও আল্লাহ, পারু ভিলেজ পলিটিক্স করতেছে, তুই সব মিছে কথা বলতেছে। পারু সব মিছে কথা বলতেছে। এই এই রুকচি, তুই আমার ভালোবাসা ভাঙতে চাচ্ছ কিসের জন্য? আমাকে তোমার মনে ধরেছে? কি কি করলি তুই? দাঁড়া, কি করলি তুই? ওরে আজকে আমি কিন্তু ভালো না। কি করলি? এই রুকচি, এটা কিন্তু ভালো না, কিন্তু ভালো না। আমি দেখিনি মনে আজকে আমি বাইরে আই গেলি। তো বড় সাহস, আমি তোর প্রেমে পড়ছি না? বদমাইশ, এবার আসিস খালি। আব্বা কি বাড়ির ভিতরে চলে আইছে না? এখনো ম্যারাথন দিতে পারে নাই। কি হলো ভাই সাহেব? আবার দাবরানি খেয়ে খুব পেরেশানিতে আছেন নাকি? না জেঠস, ইতার লেগে আমি নিজের কোনো ফেরেশানি মনে করি না। কারণ আব্বা যে কাজ করছে এটা হইলে আবার 16তম কাজ। শুধু আমার না, আমার যত বন্ধু বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে আব্বা সবাই একটা করে দৌড়ে দৌড়ে পিটানি দিচ্ছে। সবাই মিলে একদিন আব্বারে রিকোয়েস্ট করে করেছি, ইতা তো জামাই, ইতা তো জাজিব না, আপনি ইতার লাগে তারা কেন এত দৌড়ে দৌড়ে পিটানি দেন? আব্বা বলছে এটা কোনো ব্যাপার না, জামাই আর ছেলের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। এই কথা বলিয়া তো মনে করেন যে আব্বা এমন এক কাজ করছে। আব্বা আমার যেমন বন্ধ করে দিছে, কিন্তু তার পথ কিন্তু খোলা রাখছে। কিসের পথ খোলা আছে? এমন একটা পথ খোঁজা রাখছে যে আমার আবার দৌড়ে দৌড়ে পিটাইতে পারে, এরকম পথের কথা আমি বলতে আছি। আচ্ছা ভালো কথা, আব্বা হই আব্বা তো একটা ঘটনা ঘটাইছে। কি ঘটনা ভাই সাহেব? আব্বার উপর তো রমিজেল চাচা মাতিয়া মাতিয়া হাত উঠেছে। কি করছেন? ওই পাশে তো সেসব কথাই হচ্ছে। আম্মা একটা কথা আপনি চিন্তা করিয়া দেখেন, আজকে যদি মহসিন চাচার বিরুদ্ধে যদি একটা কেস ঠুকিয়া দিতাম তাহলে কোনো ঝামেলা থাকতো না। আম্মা এখন দেখাতে কিতা লাগি, কিতা খারাপ কাজ হইছে। তালিপুরে তো আমার ছেলেটাও সুপথে চলে আসতো, ওই হারামিটারও তো কোনোভাবেই ওই পথ থেকে সরাতে পারতেছি না। তবে আমিও করে দিয়েছি, আমি তার একটা কথা বলে দিয়েছি যে পিন্টু যদি উজিরের মেয়ে বিয়ে করে তাহলে পর আমার মিন্টুর রাজার মেয়ে বিয়ে করতে হবে। আর পিন্টু যদি কোনো ক্রমে রাজার মেয়ে মাতিয়া মাতিয়া বাবাই বিয়ে করিয়া ফেলে আম্মা, মিন্টু কি করবে? পিন্টুর কোনো ক্ষমতাই নেই। আম্মা কিছু মনে করবেন না আম্মা, একটা কথা কই, একটা ঠোকার মতো করে কথা কই। আপনাদের দুই ছেলেদের যে অবস্থা আম্মা, রাজা বাসার মেয়ে তো 4 কিলোমিটার দূরে আম্মা। রাজা বাসার ঘরের ভিতরে যে ছাগর বাকর থাকে, তাদের যে আত্মীয় স্বজন থাকে, তাদের যে সেকেন্ড ব্লাডের যে আত্মীয় স্বজন থাকে, তাদের মেয়েদের এই ছেলেদের কাছে বিয়ে দিব কিনা ইতার লেগে অনেক সন্দেহ আছে আম্মা। আম্মা ইতার নাম হচ্ছে বাদাইম্মা। বাদামে ছেলেরা আছে কখনো কোনো ঘুরিয়ে বিয়ে দেয় না। আপনাদের ছেলেরা হচ্ছে বাদাইম্মা, খালি সারাদিন মাতিয়া মাতিয়া কথা কইব বল লগে, বিয়া করণের পর তো হাম করণ লাগে। এটা তো হাম খাচ্ছে কোনো কিছু জানে না, খালি বড় বড় করে মাতিয়া মাতিয়া কথা কয়। কিতা আপনি দুলাভাই না? তা ভাই সাহেব যে এত বোঝা বোঝেন, এই দিনের পর দিন শ্বশুর বাড়িতে পড়ে থাকলে পরে আপনার কাজ বাজের কোনো ক্ষতি হয় না? ইতা খিতা কথা হন যেটা স্বপ্নে, আমি তো আমার শ্বশুর বাড়িতে এসে আমার ক্ষতিপূরণ চাওয়ার জন্য।
বিজনেস ক্লাস টিকিট হারিয়ে আইছে 35,000 টাকা খরচ করিয়া আইসে দেখে শ্বশুর মরে নাই, ইতার মাইয়া লান তাহলে টাকা ফেরত দেন। এরকম কথা তো জীবনও শুনিনি। শ্বশুরের মৃত্যুর খবর শুনে এসে টাকা ফেরত চাচ্ছেন? শ্বশুর যদি মরিয়া যেত আম্মা, আপনার সাক্ষী রেখে একটা কথা হয়ে দেই, আমি আস্তে একটা গরু কুরবানি দিয়ে রেজেলা হয়ে দিতাম সবারে, কারণ আমার সঙ্গে সবসময় এটিএম কার্ড থাকে। এই যে চাইয়ে দেখেন এটিএম কার্ড, মনে করেন যে এটিএম এর ভিতরে দোকানের লগে লগে 1,000 টাকার নোট গগো করে বেরিয়ে আইব। সেটা কি আর আপনি এমনি এমনি করতেন কোনো কিছু পাওয়ার আশায়? শ্বশুর মারা গেলে পরে সম্পত্তির ভাগ পেতেন না? আম্মা আমার যেটা সলমিয়া পাইতে কিদার কথা হয় আম্মা, আপনি শুনছেন নাকি? আমার বড় বড় বোনে আপনি এরকম কোনো কথা বলতে পারেন না কলিমে আপা। না না, আপনাকে এটা মানায় না আপা। ও বাবা, সে তো তোমার সঙ্গে একটু ইয়ার্কি করেছে, তা তুমি বোঝো না কিসের জন্য? না আম্মা, এই ইয়ার কি করতে পারবে জবা? আমার শালিকা, আদরের শালিকা, আমার লেগে দুলিয়া দুলিয়া মনে করেন যে ইয়ার কি করবো, উনি তো এটা করতে পারেন আম্মা। জবা তো কিছু বোঝেই না, ছোট মানুষ। আমি না হয় বললাম চলো মা। ও বাবা, করছিলাম কি, ওই কলমির কথাই তুমি কিছু মনে করো না বাবা। না আম্মা, আমি হারো কথা কিছুই মনে করি না। আমি তো জামাই না আম্মা, আমি তো জাজিম। আমার যেভাবে খুশি সেইভাবে ব্যবহার করেন। আমি আমার মাইন্ড খাতার তলে পুতিয়া রাখছি আম্মা। আপনারা যেভাবে চাইবেন সেভাবে হবে আম্মা। আমরা একটা কাজ করি না, আমি একটু পোল্ট্রি খাই, দেখলে ভালো লাগবো। সি 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 বাবা, কি করছো বাবা? তুমি শান্ত হয়ে বসো, আমি আসতেছি, শরবত বানাই আনি দিচ্ছি তোমার। এই চল দেখি, ঠান্ডা করো। মাতিয়া মাতিয়া কথা হয়, এতে কি এত খারাপ? মা মা এ শোনো, এই আব্বা কিরম যেন ভাইজানের বিয়ের কথা বলতিছে। ও মা, ছেলেপিলে বড় হলে তো বিয়ে দিতেই হবে, আর সেই জন্য ওরা যা করতেছে, বাপ রে বাপ। ও মা শোনো, ওরা যা খুশি তাই বলুক গে, আমরা কথায় পাত্তা না দিলেই তো হলো, তাই না? আয় আয় মেয়ে, চুপ করে থাকবো মানে? আমার ছেলের বিয়ের কথা শুনলে ওরা তো চোখটা টাবে কিসের জন্য? আচ্ছা মা, ওদের কথা বাদ দাও তো। শোনো, আমি কিন্তু ভাইজানের বিয়েতে মেলা মজা করব। আর শোনো, আমার কিন্তু নতুন একটা ড্রেস কিনে দিতে হবে, আর ওই কালিয়া বাজারের ড্রেস আমি নেব না। এটা আমাকে বলতেছে কিসের জন্য? তোর আব্বারে কর। আমার মা কি করছে? আব্বা, আমার কিন্তু নতুন একটা ড্রেস কিনে দিতে হবে। এখন তোমার রোজার ঈদ না, কোরবানির ঈদ না। ও আব্বা, আমরা খালি এই ঈদেই জামা কিনি কেন? আমার সব বন্ধুরা তো ঈদ ছাড়া কত জামা কাপড় কেনে, আমরা কিনি না কেন? মারে, যত বেশি ব্যবহার তত বেশি হিসেব। পরকালে হিসেব দেওয়া লাগবে না? আচ্ছা আব্বা, হিসেব কি খালি আমাদেরই দেয়া লাগবে? অন্য মানুষের বুঝি হিসেব দেয়া লাগবে না? নে নিজের অপারগতা ঢাকতে পরকালের দোহাই বাইছে নিছে। হায় রে কপাল। মারে, তোর মন খারাপ হয়ে গেল? তোর আমি একটা না, দুটো জামা কিনে দেবো, দুটো। ঠিক আছে আব্বা। শুনেন আব্বা, আমি কিন্তু ওই কালিয়া বাজারের জামা নেব না। নে আমারে কিন্তু খুলনা নিউ মার্কেট থেকে জামা কিনে দিতে হবে, আর আমি ভাইজানের বিয়েতে ওইটাই পরে যাব। মারে, আমি তোমারে আর জবারে একসাথে নিয়ে গিয়ে খুলনা বাজার থেকে সুন্দর দেখে জামা কিনে দেবো। এর মধ্যে আবার জবার টানার দরকার কি? আছে, দরকার আছে। আমার এক মেয়ের মন খারাপ দেখে সহ্য হচ্ছে না, আমার আরেক মেয়ের মন খারাপ দেখে কিভাবে সহ্য হবে? বড় বউ, বুদ্ধি তো তোমার বেশি রাখা লাগবে। তোমরা যেভাবে নিজেরা নিজেরা ভাগাভাগি করে আলাদা হয়ে গেছো, সেইভাবে তোমরা সগীরে ভাগাভাগি করে দিও না। ও মা, এ কেমন কথা করছো? আমার নতুন জামা দেখে পরে ওর মন খারাপ হবে না? আর জবারে না দিলে তো আমিই নিতাম না। বড় বউ, শেখো শেখো, মেয়ের কাছ থেকে শেখো। মারে, আজকে তুই আমার মনটা ভরে দিলি না। কে কি বললো না বললো তা নিয়ে আমাকে ঝগড়া করতে হবে? হ্যাঁ, তাহলে আমরা এতদিন নিজেরা নিজেরা কি করেছি? একটা জিনিস বোঝো, এই যে এত কিছু হয়ে গেল, তারপর তো আমরা কাছাকাছি থাকার চেষ্টা করেছিলাম নাকি? তারপরে এখন তুমি তার কথা বিশ্বাস করলে কি এর জন্য? শুনো,
উনি আমাদের এখানে নতুন হলে কি হবে, উনি সমস্ত খবরই রাখেন। এই যে আমার আব্বার বিরুদ্ধে তোমার আব্বা মামলা করতে যাচ্ছিল, সেই খবরটা উনি আমাদেরকে দিছিলেন। তারপর তোমার আব্বারে তো উনি আটকাইছিলেন। আরে উনি কি, আমিও তো আমার আব্বারে আটকানোর চেষ্টা করেছি না? এই একদম মিথ্যা বলবা না, একদম মিথ্যা কথা বলবা না। তুমি বলো নাই যে দরকার পড়লি তুমি আমাদের পক্ষে রাজসাক্ষী দিবে। ওরে আল্লাহ, আমি তো তাই চেয়েছি। আমি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বেরাদার আব্বা টাব্বা সবকিছুকে ছেড়ে দিতে হবে তোমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমি প্রমিস করেছি না? তারপরে আমার এই পরিত্যাগের কোনো মূল্য নেই, আমার স্যাক্রিফাইসে কোনো প্রাইস নেই। আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে এখন। তুমি এর বিনিময়ে আমার কাছে কি যে চাইতে আসতে সেটা আমি পরিষ্কার বুঝে গেছি। আরে কি আশ্চর্য ব্যাপার, এই বিনিময়ে কিছু চা লাগবে কিসের জন্য? তুমি তো এমনিতেই আমার 1:1। থামো, এইসব পায়েস আলাপ ছাড়ো। ওই যে উনি কি বলে গেলেন, তুমি আমার সবকিছু মানে তারপর আমার রাস্তায় ছিঁড়ে ফেলে দিতে আমি শুনেছি। এসব তুমি কি বলতেছো? এতদিনে তুমি আমার এইটুকু চিনিছো? পারো কি হয়েছে রে? এসে আমরা কি করেছে শুনেন, রুকসিয়াপা আছে না, রুকসিয়াপা হয়ে গেল। পিন্টু, তুই একা জ্বলবি কিসের জন্য? তোর ভাইরে একটু জ্বালায় দে। না, ঠিকই কয়েছিস, একের পক্ষে সব সম্ভব। আল্লাহ সগির চাচারে দুটো ছেলে বানায় দিছে। এই উর্মি, তুমি তো আমার ভাইরে বিয়ে করার জন্য এক পায়ে খাড়ায় আছো, তারপরে তুমি আমার নাম উল্টো পাল্টা কথা বলতেছো কিসের জন্য? আমি কিন্তু তারপরে সবকিছু ভাইরে বলে দিব না, আর বিয়ে পরে কিন্তু আমি তোমার ভাবি বলবো না। ওই যা, তোর মিয়া ভাইরে গিয়ে বল গে যা। আর তোর মুখে আমি ভাবি ডাক শুনতে চাই না, কারণ তোর মিয়া ভাইয়ের সাথে আমার জীবনেও বিয়ে হবি না। তোর মিয়া ভাইরে আমি মনেতে টিস্যু পেপার দিয়ে মুছে ফেলার চেষ্টা করতেছি। তোদের মতো এরকম অসভ্য বেঈমান এই গ্রামে আর দ্বিতীয়টা নেই। কোন জায়গায় এই বুঝতে পারছিস বলিছে না, সব ঠিক বলিছে। আমার তাই মনে হচ্ছে। ওরে খোদা, ঠিক নেই। এই উর্মি, আমার মেয়ে ভাই সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে, বুঝতে পেরেছো? সে তোমার ভালোবাসে কিনা এই বিষয়ে সে নিজেও ক্লিয়ার না। হ্যাঁ, এই তোমার বর্তমান তুমি জীবিত থাকা অবস্থাকালীন সময়ও সে আব্বারে কি বলছে জানো? বলেছে যে তারা জোর করে হলো অন্যত্র বিয়ে দিয়ে দিতে। পারু শোন, ওগের মুখে ওগের চরিত্রের কথা শোন। ওই সামরা, ওই তুই যদি তোর ভাইয়ের মতো হবি না, তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, আমি তো কাঁদতেছি, এমনকি এই মেয়েটাও কাঁদবি। এই তোর মেয়ে এখনো কয়ে দিচ্ছি, কাঁদবি না, একদম কাঁদবি না। সময় আছে, ওর সঙ্গ ত্যাগ কর। এই উর্মি, আমি তোমার জীবন ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টা করতেছি, আর তুমি আমার সুরক্ষিত ভবিষ্যৎকে অরক্ষিত করে দিচ্ছ কিসের জন্য? তোর সুরক্ষিত জীবন নিয়ে তো আমি চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি সহজ সরল মেয়েটার সুরক্ষিত জীবন নিয়ে। এই তুই কি চিন্তা করতেছিস? হ্যাঁ, সিদ্ধান্ত জানাই দে। ক্যান্সেল, ক্যান্সেল, ও গেলাম। এই ঢং করতেছে, ঢং গেলাম না। আসো, গেলাম গো, আমি গেলাম। ও গেলাম গো। কিরে, তোর চাচা কি এখনো কথা বলতে পারছে না ভাব ধরে আছে? কথা করতে পারলে কমে না কিসের জন্য? কমেই তো। তোমাকে যে গ্রামের মধ্যে কাব্যি সাব্বি যা শুরু করেছো, এগুলি বন্ধ করার দরকার। শোনো, চোর কিন্তু নিজের গ্রামের ভিতর চুরি করে না। আমি তো শোন না, আমি এই গ্রামের সম্মানীয় মানুষ, আর তোর চাচা তো আমাদের গ্রাম থেকে তাড়াতে চায়। শোনো, কেউ যদি এসে আমাকে বলে দবিরুল তুমি গ্রাম সাইডে চলে যাও, তাহলে কি আমি গ্রাম সাইডে চলে যাব? আমি তাকে বলবো তোমার থাকতে ইচ্ছা না করলে তুমি গ্রাম ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমি যাব না, কারণ আমার জন্ম এই গ্রামে, এইটা আমার জন্মভূমি। সেটা পরের বেলায় খাটে, নিজের বেলায় খাটে না। চাচা, সব তো মিটিয়ে গেছে, এখন এত ঝামেলা টামেলা করিও না তো। এই বাকি দিকে একটু শোন, তোর সাথে কথা আছে। শোন, রবিদুলের কবি কালকে সূর্য ওঠার আগে এই গ্রাম ছেড়ে চলে যায়। তোর কি খবর?
সে তো মানে ভাই বসবে না। আরে সেটাই তো আমি দেখতে চাচ্ছি ওই কি করে। ভাই দিস তো দিলাম। আচ্ছা ভাই এ মর্জিন চাচা এ তুমি কি কান পাড়া দিচ্ছ? তুমি কি মনে করছো এ হচ্ছে গিয়ে সরকারি চাচা সবচেয়ে কাছের লোক, তোমার শত্রুর লোক সে। দেখো ও ভাই দিস তো দিলাম। এই দবিরুল, কাল সূর্য ওঠার আগেই তুই এই গ্রাম ছাড়ে চলে যাবি, এটা আমার নির্দেশ। এ মর্জিন চাচা এ লুলাক তুমি এগুলো শিখাই নিয়ে আসছো। দেখলা কেমন হাসি দিয়ে উড়া দিলাম। চাচা ধরা খেয়ে গেলাম তো। আরে ওই ওর ক্ষমতা দেখাইছে আর আমি তোর চাচারে আমার ক্ষমতা দেখাইছি। এই টাকা দে, টাকা দে, এই টাকা দে। আরে চিনে যাবি তো আস্তে। এ বাকি গামছা খোল, খোল ক্ষমতা। দবিরুল ভাই আমারে ক্ষমা করে দাও। আরে ওইভাবে না, যেভাবে আমাকে ঝাড়ি মারেছিল ওইভাবে ক্ষমতা। দবিরুল ভাই তুমি আমারে ক্ষমা করে দাও। এ মর্জিন চাচা এ দেখো তোমার পাখি। মানুষটা কেমন করে পড়ে রয়েছে, আসলে ওই বিরহ ব্যথা মনে হয় সহ্য করতে পারতেছে না। ভান ভান করতেছে। না গো না, সত্যিও তো হইতে পারে। আর সত্যি সত্যি যদি মরে যায়, মরলে তোর কি, তুই ক্যান্সেল করে দিছিস না? হ্যাঁ মরুক না। না 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 না। এই এই আপনার হলো কি? আপনি শুনতেছেন? এই যে এলো কথা করছে না। না না ধপধপ করতেছে তো। এই মানুষ অজ্ঞান হয়ে থাকলি বুকের মধ্যে ধপধপ করে, তাই না? হ্যাঁ করে, আর যদি না করে তাহলে তুই অক্সিজেন দে, অক্সিজেন দে। হ্যাঁ কেন, শ্বাসকষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ খুব শ্বাসকষ্ট হচ্ছে। ওই যে দেখ তোর মরা মানুষ কত শ্বাসকষ্টে ভুগতেছে, কত কষ্ট হচ্ছে। আমি জানতাম তুমি না এসে থাকতে পারবা না। আজকে বুঝতে পারলাম তোমরা আসলে মানুষের জাত না। তোমার আব্বা একটা নাটকবাজ, তুমি একটা নাটকবাজ, আর তোমার ভাইটা উর্মি জানে। ওর ভাইয়ের যদি একটা ল্যাস থাকতো না তাহলে পিন্টু একটা আস্ত বান্দর হয়ে যেত। তুমি তুমি এইভাবে আমার আবেগ অনুভূতি নিয়ে খেলতিছো? তুই কি করছিস? এদের কাজ তো ইমোশন নিয়ে খেলা করা। বিশ্বাস করো, বিশ্বাস করো, মানে আমি তোমার পাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম, আমার মাথা কাজ করতেছিল না। এটা তো আমার কোনো অপরাধ না, তাই না? সেই জন্যই তো তুমি আজকে থেকে আমার চিরতরে হারাইলে। দেখেছিস, তোর আমি আগেই করেছিলাম যেগুলো ভান ধরিছে ভান, এরা এক একটা না অনন্ত জলিল, মনে করে অসম্ভব একেবারে সম্ভব করে ফেলাই। এই মিয়া তুই আমাকে মাঝখানে কথা বলছিস কি? এটা আমাদের দুজনের ব্যাপার, তাই না?